আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার নাহিদ হাসান। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে গর্ভবতী নারীর একটি কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য বা টয়লেট কষা হওয়া। আমাদের কাছে অনেক রোগী আসেন গর্ভাবস্থায় যাদের সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বেশিরভাগ সময়ই এটি হয়ে থাকে। তবে গর্ভাবস্থায় এটি একটি খুবই কমন সমস্যা। এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো আজকে আমি আলোচনা করব এই সমস্যাটি একজন গর্ভবতী নারীর কেন হয় এবং এটি থেকে উত্তরণের আসলে উপায়টা কী? আপনি প্রাকৃতিক উপায়ে কিভাবে এই কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে পারেন। তো বেশ কয়েকটি কারণ রয়েছে কোষ্ঠকাঠিন্য হওয়ার। যেমন গর্ভাবস্থায় আমাদের মায়েদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা আপনার পেটের গতি অর্থাৎ টয়লেটের গতিটি ধীর করে ফেলে, যার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আমরা অনেক গর্ভবতী নারী আছি যারা আয়রন ট্যাবলেট বা আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করি, যা আমাদের টয়লেটের গতিকে কমায় বা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। আরেকটা আমরা বলতে পারি গর্ভকালীন সময়ে অনেক শারীরিক কার্যকলাপ আছে অন্ত্রের বা পেটের, যেটি কার্যক্রম অনেক ধীর হয়ে যায়, যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যটি হয়ে থাকে। গর্ভকালীন সময়ে একজন মা মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে থাকতে পারে, যার কারণেও টয়লেট কষা হতে পারে। এছাড়াও শরীরে যদি পানির পরিমাণটি কম হয়, শরীরে যদি পানি কম থাকে, তাহলে কিন্তু মল কঠিন হয়ে যেতে পারে। তো বেসিক্যালি এই সকল কারণেই একজন গর্ভবতী মায়ের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তো আমরা কিছু প্রাকৃতিক উপায় ফলো করলে এই কোষ্ঠকাঠিন্য থেকে সুস্থ থাকতে পারি। প্রথমে ওষুধের আশ্রয় নেওয়ার চেয়ে প্রাকৃতিক উপায়ে এটি সারানো বেশ ভালো। তো সে কারণে আমাদের ফাইবারযুক্ত যেসব ফল আছে, যেমন পেয়ারা, পাকা পেঁপে, আপেল, সবজির মধ্যে রয়েছে পালং শাক, লাউ, শিম, তারপরে এমনি যেগুলো কর্ন বা শস্য আছে, যেমন আপনি ব্রাউন রাইস বা ওটস যেগুলো পাওয়া যায়, এগুলো খেতে পারেন, যেটি আপনার অনেকটাই কোষ্ঠকাঠিন্যকে রোধ করতে পারে। আপনাকে দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। আবার আপনি যে গর্ভাবস্থায় একদমই শুয়ে না থেকে নিয়মিত হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম যেগুলো আছে সেটি করতে পারেন। এটি আপনার পেটের যে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সেটিকে সচল রাখে। এরপরে আমরা গর্ভবতী মায়েরা যেসব আয়রনের সাপ্লিমেন্ট খেয়ে থাকি বা ওষুধ খেয়ে থাকি, সেগুলোর কারণে অনেক সময় সমস্যা হয়। এটি ডাক্তারকে জানিয়ে আপনি হয়তোবা কোনো বিকল্প সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। আরেকটা আছে যে প্রাকৃতিক, আমরা বলে থাকি যে প্রাকৃতিক ল্যাক্সেটিভ, ইসবগুলের ভুসি বা ভেজানো চিয়া সিড খেতে পারেন। এছাড়াও গরম দুধের সাথে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এসব আপনার কোষ্ঠকাঠিন্যকে কমিয়ে আনবে। আরেকটা জিনিস আপনি ফলো করতে পারেন, সেটি হচ্ছে যে আমরা অল্প খাবার অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যাস করব। একবারে বেশি পরিমাণে গ্রহণ না করে বারবার অল্প খাবার খাওয়ার একটা অভ্যাস আমরা তৈরি করতে পারি। তো এই সকল টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আশা করা যায় আপনি কোষ্ঠকাঠিন্য থেকে সহজেই মুক্তি পেতে পারেন। যদি কোষ্ঠকাঠিন্য খুব বেশি হয় এবং কোনো প্রাকৃতিক পদ্ধতিতেই আপনার সমাধান না হয়, তবে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন। তবে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে গর্ভাবস্থায় নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।